এই বাড়ি তবে কাদম্বিনী গাঙ্গুলির, কিন্তু বিনোদ কোথায়? কাদম্বিনী গাঙ্গুলি কি কোথাও সরিয়ে নিয়ে গেছে তাকে? তার কি সত্যি শক্ত কোনো অসুখ করেছে? আর তার জন্যই কি চেঞ্জে পাঠিয়েছে বিনোদকে, বা আর কোথাও রেখে? কে আপনি? কেন বলুন তো? দেখুন ভাই, কথা বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, আপনি অনেকক্ষণ ধরে ওই দিকে উঁকি মারছেন, আর আমিও অনেকক্ষণ ধরে আপনার দিকে উঁকি মেরে বসে আছি, তাই অস্বীকার করতে যাবেন না। হ্যাঁ, নি এবার পরিষ্কার করে বলুন তো, ওই বাড়ির দিকে এতক্ষণ ধরে তাকিয়ে আছেন কেন? যাই দেখি না কেন, তাতে আপনার কি? আর তাছাড়া এই রাস্তাটা কি আপনার, যেখানে দাঁড়ালে আপনাকে কৈফিয়ত দিতে হবে? সাহায্য করতে পারি। কাউকে খুঁজছেন? আপনাকে কেন বলবো? বললে আখেরে আপনারই লাভ হতে পারে আর কি। লাভ হবে কি করে? আপনি কি ওখানে থাকেন? বলতে পারেন থাকি, আবার থাকি নাও বলতে পারেন। মানে আসা যাওয়া আছে আর কি। তো এবার আপনি বলুন, আপনার কি দরকার, কাকে খুঁজছেন? কোনো গোপন ব্যাপার কি? আপনি কি ওই বাড়ির লোকদের চেনেন? বিলক্ষণ চিনি প্রত্যেককে। আমি দ্বারকানাথ গাঙ্গুলির জ্ঞাতি ভাই। হ্যাঁ। দ্বারকা গাঙ্গুলি? সেই তো শুনেছি কাদম্বিনী গাঙ্গুলির স্বামী। না, এ তো আমার উদ্দেশ্য জেনে গেলে আমার বিপদ। ওর সঙ্গে সাবধানে কথা বলতে হবে, সবটা আগে খোলসা করবো না। আরে কি হলো, তো ভাবার কিছু নেই, কিছু বলার থাকে তো বলুন। আচ্ছা, আপনি আমাকে একটা খবর দিতে পারবেন? এখানে কি কেউ নতুন এসেছে এই বিগত ৬-৭ দিনে? কোনো মহিলা? সে নাহি অন্নদা ডাক্তারের আত্মীয়। তা গাইতে পারে যখন, নাচতে পারে যখন, তখন ছোট বউয়ের অত সেবাকরণের প্রয়োজনটা কি? বলছি ওই ওই যে ওই ওই লোকটাকে দেখছেন? ও কি সব জানে? ওকে জিজ্ঞেস করবো? না না না, ও সব জানে না। ওই লোকটা আমার কাছ থেকে 10 টাকা পায় আর কি। এবার আমি যদি ওই লোকটাকে 10 টাকা না দিই, আমার খুব বিপদ, বুঝতে পারছেন তো? এবার আমি নিজে বিপদে থাকলে না, অন্য কাউকে কোনো খবর দিতে পারি না আর কি। মানে বুঝতে পারছেন তো? মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই ও বাড়িতে মেয়ে ছেলে এসছে, ওই অন্নদা ডাক্তারের আত্মীয়, গান টান গায়। হ্যাঁ, শুনেছি নাচও করে নাকি, সঙ্গে দাসীও আছে। মলিনা? আকবর তখন সারা ভারতের সম্রাট। এইবার তিনি ঠিক করলেন যে বাংলা অধিকার করতে হইব। যেমন ভাবনা তেমন কাম। কিন্তু ঈশা খানের নেতৃত্বে বাংলার জমিদাররা 12 ভূঁইয়া মুঘল কর্তৃত্ব অস্বীকার করল। তারপরে কি হইল? এদিকের ঘরে তো নটি আছে, মা ওইদিকে যাইতেছেন কে? কি বললো সে তোমায়? জানতে চাইছিল আমি তোমার সম্পর্কে কিছু জানি কিনা। লোকটা ভারী অদ্ভুত জানো। তুমি যে আমায় পালকি করে নিয়ে গিয়েছিলে সেই খবরটাও জানে দেখলাম। নিঝুঁক একটা। আচ্ছা, তোমার কথা বলে কি মনে হলো গো? ও কি সব জেনে গেছে? না, সবটা জানে না, তবে আমার কাছ অবধি যখন ও পৌঁছে গেছে, তোমার সম্পর্কে কিছুটা হলেও আমি জানি এটা যখন আন্দাজ করেছে, আমার মনে হয় ও সবটা না জেনে ছাড়বে না। আচ্ছা কাদম্বিনী, ও যদি সবটা জানতে পেরে সবাইকে জানিয়ে দেয় তখন কি হবে? না না, আমার আর এই বাড়িতে থাকা চলবে না। ওই বসেদের ছেলেকে আমি চিনি। ও যদি তোমার পিছনে ধাওয়া করে তাহলে তো এই বাড়িতে এসে পৌঁছবে। তাহলে
তোমার আর গাঙ্গুলি বাসায় তো বিপদের শেষ থাকবে না। না না কাদম্বিনী, আজ রাতেই আমায় কোথাও যাবে? জানি না, হ্যাঁ যাবো জানি না, কিন্তু দরকার পড়লে আমি নিজের বাড়িতেই ফিরে যাব। আর তোমার চিকিৎসা? আর যা হয় হবে। সেই কারণে তো আমি তোমাকে আর তোমার গাঙ্গুলি মশাইকে এত বড় বিপদের মধ্যে ফেলতে পারি না, তাই না? একবার যদি লোকে জানতে পারে তাহলে যে। এখনো এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি বিনোদিনী, একটু শান্ত হও, এত উতলা হয়েও না। দেখো, আমরা সবাই মিলে যদি ভাবনা চিন্তা করি, একটা উপায় ঠিক বেরোবে। আমাকে একবার গাঙ্গুলি মশাইয়ের সাথে কথা বলতে হবে। ভুল করেছি কাদম্বিনী, ভুল করেছি, খুব বড় ভুল করে ফেলেছি আমি। ভাবতেও পারিনি তুমি এত বড় বিপদের মধ্যে পড়ে যাবে। সত্যি তো, তুমি তুমি কি করে আমার সমস্যা মেটাবে বলো তো? তুমি তো নিজেই সমস্যার মধ্যে পড়ে যাচ্ছ। আমার মতো একটা পতিতাকে আশ্রয় দিবি না? ছি, এসব কথা কেন বলছো তুমি? আর কখনো বলবে না। আমি না হয় নাইবা বললাম, সমাজ কি বলতে ছাড়বে? তোমাকে একটা কথা বলি, আমার কথা না, আমার বাবার কথা। বাবা সব সময় বলেছেন, মানুষের চেয়ে বড় সত্য আর কিচ্ছু নেই। আমরা সবাই অমৃতের সন্তান, তাই আমাদের মধ্যে কেউ পতিত হয় না। এই যে আমরা ভাগাভাগি করি, জাতের নামে, ধর্মের নামে, এমনকি কর্মের নামে, উঁচু নিচু, ছোট বড়, এই সমস্তটা ভিত্তিহীন, অর্থহীন, মিথ্যে। একমাত্র সত্য হলো মানুষ। এই দেখো না, আমাদের ডাক্তারিতেও কিন্তু সব মানুষ সমান। রোগ কিন্তু জাত বিচার করে হয় না, তাই তার চিকিৎসাতেও কোনো ভেদাভেদ থাকে না। আমি তো ডাক্তারির ছাত্রী। তোমার সম্পর্কে যদি এরকম ধারণা আমার মনের মধ্যে থাকে, তাহলে তো আমার ডাক্তারি পড়াটাই ভুল। ছোট বউ, তুমি এখানে? আপনি ওই মহিলার খোঁজ করছেন কেন জানতে পারি? হ্যাঁ, আপনি কেউ হন? না মানে এমনি জানতে চাইছিলাম যে আপনি ওই মহিলাকে চেনেন কি না। না মানে আপনি এভাবে লুকিয়ে লুকিয়ে ওই মহিলাকে খুঁজছেন তো, তাই ভাবছিলাম যে আপনি ওই মহিলাকে কিভাবে চেনেন। মানে কৌতূহল বলতে পারেন। আর আপনাদের মধ্যে যদি কোনো সম্পর্ক থেকেও থাকে, তাতে আমার কি? আমি তো আর মুখ খুলব না। আপনি আমার হয়ে ওই লোকের ধার শুধেছেন, আমি আপনার গোলাম। বিনোদ যদি এখানে এসেই থাকে তাহলে কেন এসেছে? শরীর খারাপের কারণে এখানে কেন আসবে? আর হলেই বা কি হয়েছে? না, ভারী চিন্তা হচ্ছে বিনোদকে নিয়ে। এই লোকটাকে কিচ্ছু জানানো যাবে না, মোটেও ভালো ঠেকছে না লোকটাকে। বলছিলাম, চিঠিপত্র কিছু ভেতরে নিয়ে যেতে হবে? আমাকে দিতে পারেন, আমি নিয়ে যাব। দিন। আরে 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 ও মশাই, আরে কি হলো দেখেছো? যে কি হলো? ভাবলাম আরো কিছু খবর পাবো, তবে না, যেটুকু খবর পেয়েছি সেটা মন্দ নয়। এইটুকু বুঝতে পেরেছি যে অন্নদা বাবুর আত্মীয়া রহস্যময়, গান গায়, নাচে, আবার বড়লোক বাড়ির ছেলে, তার জন্য পথে পথে ঘোরে। না, জানতেই হচ্ছে এই মহিলা কে? অন্নদা বাবুর আত্মীয়া নাকি অন্য কোনো দাদা বাবু? মা, আপনি এখানে? আমি যে শুনছিলাম অন্নদা ডাক্তারের
ভাইগনি না কে জানাইছে এখানে থাকতে? এরে দেখা তো ভাইগনা বইলা মনে হয়। একে ছোট বৌমা? আপনি ঠিকই ধরেছেন মা, আমি অন্নদাবাবুর ভাগ্নেই বটে। ডাক্তার মামা আমার দিদিকে চিকিৎসার জন্য এখানে নিয়ে এসেছেন। তুমি দয় তার ভাই? আগে আর কাছে যাইও না বিনোদিনী।